হঠাৎ আপনার শহরের রাস্তায় একজন নাচতে শুরু করল। সঙ্গীত নেই, উৎসব নেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই একজন থেকে দুজন, দুজন থেকে শত শত মানুষ নাচতে নাচতে মারা যেতে লাগল। না, এটা কোনো সিনেমা না, এটা মানব ইতিহাসের আসল ঘটনা। একটা মহামারী যাকে থামাতে পারেনি চিকিৎসা, ধর্ম, সমাজ, কেউই। আর ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আজকের দুনিয়ায় আমাদের মধ্যেই এই ঘটনার প্রতিচ্ছবি এখনও আছে। আগুন লাগা, ভূমিকম্প, হঠাৎ ম্যাশ প্যানিক, সব কিছুর পিছনে আছে এক অদ্ভুত মিল। আজ আমরা যেটা বলবো তা শুধু ইতিহাস না, এটা মানুষের মনস্তত্ত্ব, সমাজের ভাঙন। আর এমন এক রহস্য যা ৫০০ বছর পরেও বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি। এই গল্প শুরু হয়েছিল ১৫১৮ সালে, কিন্তু শেষ হয়নি এখনও, কারণ সেই অদ্ভুত উন্মাদনার ছায়া আজকের সোশ্যাল মিডিয়া যুগেও দেখা যায়। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প শুধু অতীত নয়, এটা আমাদের বর্তমান। ১৫১৮ সালের জুলাই, স্টারবুক শহর। একের পর এক গরম দিন কেটে যাচ্ছে, মানুষ ব্যস্ত। হঠাৎ রাস্তায় বের হলেন একজন নারী, তার নাম ফ্রাউ ট্রফিয়া। তিনি হঠাৎ নাচতে শুরু করলেন। কোনো গান নেই, কোনো উৎসব নেই, কেউ তাকে থামাতে পারল না। তার হাত পা নিজের মতো নাড়ছে। এদিকে ক্লান্তও হয়ে যাচ্ছেন, কিন্তু তার শরীর থামছে না। মানুষ ভাবল এটা হয়তো সাময়িক, কিন্তু না, এটা ছিল শুরু। একদিন, ২ দিন, ৩ দিন, ফ্রাউ ট্রফিয়া থামলেন না। এবার আর একজন নাচতে শুরু করল, তারপর আরেকজন। ১ সপ্তাহে শতাধিক নারী নাচতে শুরু করল। ২ সপ্তাহে ৪০০ জনেরও বেশি মানুষ রাস্তায় লুটিয়ে পড়ছে, পা ফেটে রক্ত পড়ছে, শরীর ঘামে ভেজা। শ্বাস নিতে নিতে তারা মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু শরীর নড়ছে, থামছে না। কেউ বলল এটা অভিশাপ, কেউ বলল দেবীর রাগ, আবার কেউ বলল এটা পাগলামি। কিন্তু একটা ব্যাপার সবাই বুঝল, এটা ছড়াচ্ছে, আর ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে। কেউ কেউ নাচতে নাচতে হৃদরোগে মারা গেল, কারো স্ট্রোক হলো। ইতিহাসে পাওয়া যায় কমপক্ষে ৩৪ জনের মৃত্যু। শহর আতঙ্কে ভরে গেল। মানুষ ঘর থেকে বের হচ্ছিল না, বাজার দোকান বন্ধ করে দিল। এটা যেন এক নীরব মহামারী। তবে এই মহামারীর নাম ছিল নাচ। এদিকে শহর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল, যেহেতু মানুষ নাচছে, তাহলে তাদের আরও নাচতে দেওয়া হোক। তারা মঞ্চ বানালো, বাদ্যযন্ত্রী ডাকলো, সঙ্গীত বাজাতে লাগলো। ভাবল নাচতে নাচতে নাকি শরীর ক্লান্ত হয়ে থেমে যাবে, কিন্তু এই সিদ্ধান্ত ছিল ভুল। সঙ্গীত শোনার পর উন্মাদনা আরও বেড়ে গেল। আরও মানুষ আক্রান্ত হলো, এমনকি যারা ভয় পেয়ে দেখতে এসেছিল তারাও নাচতে শুরু করলো। এটা কেন হয়েছিল ৫০০ বছর পরেও বিজ্ঞানীরা নিশ্চিত না। তবে ৩টা বড় ব্যাখ্যা আছে। ১. ম্যাশ সাইকোজেনিক ইলনেস, চরম দারিদ্র্য, দুর্ভিক্ষ, রোগ। মানুষ মানসিকভাবে ভেঙে গিয়েছিল। একজন নাচলে অন্যরা মনস্তাত্ত্বিকভাবে সংক্রামিত হতো। ২. এরগোট পয়জনিং, গোমে জন্মানো একটি ছত্রাক এরগোট। এতে এলএসডির মতো হ্যালুসিনেশন হয়, মানুষ শরীরের নিয়ন্ত্রণ হারাতে পারে। ৩. সোশ্যাল কন্টাজিয়ান, মানুষের আচরণ মানুষের মধ্যেই ছড়ায়। আজ যেমন ভাইরাল ট্রেন্ড ছড়ায়, ঠিক তেমনই ছড়িয়েছিল এই নাচ। ১৫২০ সালের দিকে নাচ থেমে যায়, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু ইতিহাসে রয়ে যায় একটা ভয়ঙ্কর দাগ, যে দাগ আজকের পৃথিবীতেও দেখা যায়। এখন আসি আজকের পৃথিবীতে। একই সাথে ৫ থেকে ৬ জায়গায় আগুন, তারপর ২ থেকে ৩ বার ভূমিকম্প। মানুষ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। তারপর কি হয়? হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একই ধরনের স্ট্যাটাস, একই ধরনের ভয়, আর একই ধরনের থিওরি, যেন ভয় সংক্রামিত হচ্ছে। একজন ভয় পেয়েছে, তার পোস্ট ১০০ জন দেখে, ১০০ জনের ভয় ১০,০০০ জন দেখে, মুহূর্তে প্যানিক ছড়িয়ে পড়ে। এটাই আধুনিক ম্যাশ সাইকোজেনিক রিয়াকশন। ১৫১৮-তে এটা রাস্তায় হচ্ছিল, আর এখন হয় ফেসবুকে, টিকটকে। আজকে একজন যদি লেখে আবার ভূমিকম্প, কিছু একটা হতে যাচ্ছে, মিনিটের মধ্যে হাজারো মানুষ একই বাক্য লিখে দেয়। কেন? কারণ ভয়ও ছড়ায়, ঠিক নাচের মতো। এটা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া। গত কয়েক বছরে দেখা গেছে, টিকটক ভিডিও দেখে হাজারো মানুষ একই ধরনের টিক্স শুরু করেছে, যেটা আগে ছিল না। স্কুলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়া, একজন পড়ে গেলে বাকি ১০ জন ২০ জন একইভাবে পড়ে যায়।
বিজ্ঞানীরা বলেন এটা 1518 সালের মতোই ম্যাশ মেন্টাল চেইন রিয়াকশন। 1518 সালে বাদ্যযন্ত্র রোগ ছড়িয়েছিল, আর সামাজিক মাধ্যমে অ্যালগোরিদম সেই একই কাজ করে। একটা পোস্টে প্যানিক দেখলে অ্যালগোরিদম সেটা আরও পৌঁছে দেয়, আরও বেশি মানুষের স্ক্রিনে পৌঁছে দেয়। বাদ্যযন্ত্র যেমন নাচ বাড়িয়েছে, আজ অ্যালগোরিদম প্যানিক বাড়ায়। আগুন, ভূমিকম্প, ধোঁয়া, সাইরেন এগুলো যখন একসাথে ঘটে, মানুষের ভয় এক হয়, মানুষের আচরণও এক হয়। এই কালেকটিভ আচরণ আজও 1518 সালের প্রতিচ্ছবি। 1518 সালের মানুষেরা জানতো না কেন তারা নাচছে, কেন তাদের শরীর থামছে না। আমরাও জানি না কেন একই সময়ে সবাই একই পোস্ট দেই, কেন ভয় এত দ্রুত ছড়ায়। ইতিহাস আমাদের শেখায় মানুষ শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও সংক্রমিত হতে পারে। নাচের মহামারী আজ আর নেই, কিন্তু আচরণের মহামারী এখনও আছে, স্ক্রিনে, ফিডে এবং আমাদের মধ্যেই। আর একটা প্রশ্ন রয়ে যায়, আমরা কি সত্যি নিজেরাই নিয়ন্ত্রণে আছি, নাকি সমাজ, ভয় আর অ্যালগোরিদমই আমাদের নাচিয়ে নিয়ে যাচ্ছে?